রাজধানীর ইস্কাটন গার্ডেন সবজি বাগান মসজিদের পাশে সরু পথে ফুটপাত নির্মাণ কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঈদুল আজহার আগেই নির্মাণ কাজ শেষ হবে। ফলে সরু পথটি আরও সংকুচিত হয়ে একমুখী রাস্তা হিসেবে ব্যবহৃত হবে বলে জানা গেছে। ঈদের আগে শেষ হয়ে যাবে, 5-7 দিন লাগবে, একটু আসবে না যাবে। এটা না হইলেও চলতো আর তবে এটার কোনো প্রয়োজনীয়তা ছিল না। 6 মাস পর আবার এটাই ভেঙে ফেলতেছে, আবার রিমেক করতেছে। প্রবাসী কল্যাণ ভবন লাগোয়া এই পথের শেষেই রয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তরের ভবন। এছাড়াও এলাকায় একটি হাসপাতাল, কয়েকটি সরকারি অফিস এবং সরকারি কর্মকর্তাদের আবাসস্থল রয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এবং সাধারণ লোকজনের যাতায়াতের মাধ্যম হওয়ায় এটি একটি লিংক রোড হিসেবেও কাজ করে। তাই এই পথে ফুটপাত নির্মিত হয়ে একমুখী রাস্তা হিসেবে ব্যবহৃত হলে মূল রাস্তায় যানজট বেড়ে যাওয়ার শঙ্কাও কাজ করছে পথচারীদের মাঝে। ফুটপাতের কথা বলেন, ফুটপাত তো আর এক ইতিহাস বাংলাদেশের জীবনে। এইখানে এখন এই ফুটপাতের কথা বলেন, ফুটপাত এখানে প্রয়োজন না। এছাড়াও এত সরু এবং ব্যস্ততম পথে ফুটপাতের কেন প্রয়োজন পড়ল? তবে কি জুনের মধ্যে সরকারের টাকা খরচের উদ্দেশ্য, নাকি খরচের আর কোনো মাধ্যম নেই? এই নিয়ে প্রশ্ন জাগছে জনমনে। এখানে কি কাজটা করলাম, আমি টাকাটা যে দিলাম, আমার কাজটা কি হলো? এভাবে যদি 64টি জেলার 64টি রাস্তাও অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়ে থাকে, তবে সরকারের কতগুলো টাকা অপচয় হয়েছে? নিজেদের শ্রমে, ঘামে, ট্যাক্সের টাকায় এমন নিদারুণ অপচয়ের অধিকার কি তাদের রয়েছে? এমন প্রশ্নের পাশাপাশি ক্ষোভও তৈরি হচ্ছে পথচারীদের।